মহিলা কি মহিলা ইমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে? জি পারবে। ঈদের পারবে না আর জুমার পারবে না। মহিলাদের ইমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না। এমনি তাহাজ্জুদ সলাত, তারাবির সলাত মহিলাদের ইমামতিতে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন? করেনি। মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই। আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে। এখন আমার কি করণীয়? আপনি ফজর আর আসর বাড়িতে পড়েন, বাকি টাইমে মসজিদে যায়েন, আপনার মতোই করবেন। যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন। ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে? জি না, সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে। যারা শস্য নিবে জাকাত তারা বিক্রি করবে। শায়েখ মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলাত আদায় করা যাবে? মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলাত আদায় করা যাবে না। মধ্যে তো যাবেই না। পাশে কবরস্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে। আসসালামু আলাইকুম। বীমা কোম্পানিতে বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? জি না, এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না। এই ছেলে, আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না, আমি কি পাপী হব? তুমি বলতে থাকো, ইনশাল্লাহ পাপী হব না। আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাওয়া তখন তোমারটার জাকাত দিও। আর তুমি তোমার বাপকে বলতে থাকো। তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে? ফাতিহা ছাড়া। ও হ্যাঁ, রুকুই রাকাত। রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে। তো আব্দুর রাজ্জাক সাহেব সূরা ফাতিহা পড়িনি যে, তো এটা পড়ার জায়গা নয়। এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে, অতএব রুকুই রাকাত। কোন ইমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলব করলে তার পিছনে সলাত আদায় করা যাবে? সলাত চলবে, করা হারাম, করা কাবিরা গুনাহ। মসজিদের মধ্যে চেয়ারে বসে সলাত আদায় করা যায়? পছন্দ নয়, নিরুপায় হয়ে করতে পারে। অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান, আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জিহাদের জন্য ডাক দিবেন কে? তুমি দাওয়াত দিতে থাকো, কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না। দাওয়াত দিতে থাকো, যেদিন পরিবেশ আসবে সেদিন জিহাদ করিও, নইলে ঈসা আলাইহিস সালাম করবেন, এই ধৈর্যের পরিচয় দাও। তুমি কারো পাল্লাতে পড়ে মনে হয় এই কথা বলছো। মুসাফা করার সময় দোয়া পড়া যাবে? জি না। আসসালামু আলাইকুম, এটাই দোয়া। আসসালামু আলাইকুম। পৃথক হওয়ার পূর্বেই সব পাপ ক্ষমা হয়ে যাবে।
করোনার জন্য মুসাফা করছে না, চেয়ারই রাখেনি। ইয়ে কি ব্যাংকের ম্যানেজার, আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে, আমি চেয়ারই রাখিনি, মুসাফা করবো সেই জন্য। আল্লাহ নবী বলছেন মুসাফা করার পরে হাত দুটা পৃথক হলে কি হয়ে যাবে? দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে। অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি? জি না, ঘাড় মাসে করা বিদাত। হাতে মেহেদি দেওয়া যাবে কি? পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য। ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হাড় নবী খেয়েছেন, এই কথা সত্য কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্ত, হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। গিলাসে পানি পান করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিলাসটা আল্লাহর নবীকে দিয়েছেন, আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন। এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয়। নামাজের কাতারে একাই দাঁড়ানো যাবে? জি, যখন সামনের কাতারে ঢোকার কোনো পথ নেই আর কেউ নেই, তখন আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, একাই দাঁড়িয়ে যাবেন, কাউকে টেনে নিতে পাবেন না। মসজিদের মাঝে পিলার থাকলে তার পাশে মিলিয়ে নামাজ পড়া যাবে কি? মানে পিলারের ভিতরে কাতার করা যাবে না। আমি কথাটা ভালো বুঝিনি। পিলারের ভিতরে কাতার চলবে না। ওই যে একটা পিলার, এই যে একটা পিলার, এখানে কাতার হবে না, নিষেধ। ওটা গোটাটাই ফাঁকা থেকে যাবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া তোমরা একবার যাও না কেন যুবকরা? এই শোনো, কবে সম্মেলন গো? 22-23 ডিসেম্বর। সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। মসজিদটা তো দেখতে যাবা, একটা স্বাদ হওয়া দরকার। দেশের বিদেশের অনেক আলেম সেখানে। 26 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান ডাঙ্গিপাড়া, রাজশাহী। কত বিঘা? 26 বিঘা। রূপগঞ্জ নারায়ণ 51 বিঘা জমির উপরে। সাদ করিও, আমি তো তোমার গ্রাম থেকে গিয়ে এত কষ্ট করছি ওখানে, তুমি একদিন বেড়াতেই যাওয়া না? একজন মহিলার দিবস হওয়ার পর কতদিন পর বিবাহ দেওয়া যাবে? মানে কি? ডিভোর্স। ও আচ্ছা, তালাক হওয়ার। স্বামী যদি তালাক দেয় 90 দিন পরে, আর ও যদি নিজে তালাক নেয় খোলা তালাক, তাহলে 30 দিন পরে। মহিলা যদি নিজে তালাক নেয় তাহলে কতদিন পরে? 30 দিন। মহিলাকে যদি স্বামী তালাক দেয় তাহলে ও বিবাহ বসবে কতদিন পরে? 90 দিন। অজু অবস্থায় লজ্জা স্থান দেখলে অজু নষ্ট হয়ে যায় কি? জি না। লজ্জা স্থানের উপরে হাত পড়লে অজু নষ্ট হয় না। মাথার চুল দেখা গেলে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। পরনের কাপড় খুলে আর একটা পরলে অজু নষ্ট হয় না। উত্তেজিত হয়ে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগলে অজু নষ্ট হয়। পেশাব পায়খানা হলে অজু নষ্ট হয়। বায়ু আসলে অজু নষ্ট হয়। ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়। স্বাভাবিকভাবে হাত লাগলে অজু নষ্ট হয় না। চোখে নজরে লজ্জাস্থান পড়লে অজু নষ্ট হয় না। কাপড় পরনের খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। মহিলার মাথায় কাপড় না থাকলে অজু নষ্ট হয় না। জুমার মসজিদে মহিলাদের ব্যবস্থা নেই। অন্য জায়গা থেকে
ইক্তেদা করতে পারবে? পারবে। ডানে বামে পূর্বে, সামনে থেকে নয়, উত্তরে দক্ষিণে পূর্বে দাঁড়াতে পারবে। মাইকের যোগাযোগে, তারের যোগাযোগে সামনে দাঁড়াতে পারবে। পারে মানে কণ্ঠস্বরটা ওখানে যাবে। হাদিসে এসেছে নদীর এই পার ওপার, রাস্তার এই পার ওপার। মসজিদে একা নামাজ পড়লে তার সূত্রা কতটুকু? মসজিদে সূত্রা নেই। আপনি যে মসজিদে দেখছেন সূত্রাতে ভর্তি হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। একজনের সূত্র আর একজন তার সামনে রেখে চলে গেল। মানে কেমন ধর্ম হয়ে গেছে যেন নিজের মতো, সব কিছু নিজের মতো। মসজিদে সূত্রা লাগবে না। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। দিনটা